দেশের সরকারি হাসপাতালে দালাল চক্রে দৌরাত্ম্য নতুন কিছু নয়। সেবা প্রার্থীদের নানা প্রলোভন দেখিয়ে মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠায় তারা। এজন্য টাকাও মেলে তাদের। এমন একটি দালাল সিন্ডিকেট ধরতে ময়মনসিংহে ফাঁদ পেতেছিলেন র‍্যাব ১৪। তাতেই ধরা পড়েছে দালাল চক্রের সদস্যরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ওই চক্রের ১৪ জনকে আটক করা হয়। বিভাগের ৪ জেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিন সেবা নিতে আসেন হাজারো মানুষ। ১,০০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার রোগী ভর্তি থাকেন। এই বিপুল সংখ্যক সেবা প্রার্থী ও তাদের সরলতার সুযোগ নিয়েই সক্রিয় হয়ে ওঠে দালাল চক্র। তাদের ধরতেই এই অভিযান চালানো হয়। খুব কম মূল্যে এবং বিনামূল্যে যে চিকিৎসা পাওয়া যায় সেটিকে বেশি মূল্যে বিভিন্ন ধরনের টেস্ট থেকে শুরু করে এই পাশে যেসব ক্লিনিকগুলো আছে সেই সব ক্লিনিকে বাধ্য করে অনেক দালাল শ্রেণী এখানে গড়ে উঠেছে, যারা সাধারণ যে রোগী আছে তাদেরকে ব্যাপকভাবে হ্যারাসমেন্ট করে। তো আমরা আজকে র‍্যাব ১৪-র পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করছি। অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ১৪ দালালের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বাকি ৬ জনকে অর্থদণ্ড দেন। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকলে দালালের এই শক্তিশালী সিন্ডিকেট ভাঙবে এবং দূর দূরান্ত থেকে আসা রোগীরা সহজেই সরকারি চিকিৎসা সেবা পাবেন।